অনেক বিতর্ক জড়ানো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ভোট দিলেন আমিনুল ইসলাম বুলবুল। বেশিরভাগ ক্যাটাগরিতে নেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী। ক্লাব ক্যাটাগরিতে একাধিক প্রার্থী নির্বাচন বর্জনে 12 পরিচালকের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী নেই। সবশেষে 25 পরিচালক পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 34। এর মধ্যে বুলবুল, ফাহিম, গায়ক আসিফ সহ 8 পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সঙ্গে জেলা এবং বিভাগ ক্যাটাগরিতে 2 জন পরিচালকের বিপরীতে প্রার্থী আছেন একাধিক। আর ক্যাটাগরি 3-এ 1 পরিচালকের বিপরীতে লড়ছেন পাইলট এবং দেবব্রত পাল। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সকাল 10টা থেকে শুরু হয় ভোট, চলবে বিকেল 4টা পর্যন্ত। আর রাতেই নাম ঘোষণা হবে নয়া সভাপতির। আমি যা দেখছি সবই প্রথম, এর আগে কখনো নির্বাচনও করি, নির্বাচনে অংশগ্রহণ করিও নি। সো যাই দেখছি সব নতুন আর কি। এক্সাইটমেন্ট তো থাকবে দুটো, একটা হচ্ছে নির্বাচন অংশগ্রহণ করছি, আমি নিজেও নির্বাচনে দাঁড়িয়েছি। সো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। মেন কাজ হচ্ছে বাংলাদেশ জাতীয় দল, বাংলাদেশের ক্রিকেট, এবং দলকে অনেক শুভকামনা জানাচ্ছি, ভালো ক্রিকেট খেলেছে। বিসিবি নির্বাচন কভার করতে এই মুহূর্তে হোটেল সোনারগাঁওয়ে আছেন সহকর্মী শাহান পাপন। সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। পাপন, সকালে কিন্তু বলছিলেন যে ভোটারের আগমন খুব একটা ছিল না সকাল সকাল, এখন কি পরিস্থিতি? ভোটার কার্যক্রম জানবো। ধন্যবাদ আপনাকে। সকাল 11:30 নাগাদ বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, যিনি এখনও প্রেসিডেন্ট রয়েছেন এবং তিনি সম্ভবত নির্বাচিত হতে যাচ্ছেন, সে ব্যাপারে সন্দেহটা একটু কবে। তিনি এসেছিলেন 11:30 নাগাদ ভোট দেওয়ার জন্য। এর পরপর আমরা যাদেরকে দেখতে পেলাম, হাবিবুল বাশার সুমন, জাবেদ ওমর, বেলিম গুল্লা, এবং এর বাইরেও জেলা এবং এর বাইরে যে কাউন্সিলরগুলো রয়েছে তারাও কিন্তু দু একজন করে এসে ভোট প্রদান করছেন। এবং যথারীতি যেটা দেখা যাচ্ছে যে ভোটার কিংবা প্রার্থীদের চাইতে এখানে গণমাধ্যম কর্মীদের সংখ্যাই বেশি। এই মুহূর্তে ভেতরের দৃশ্য দেখতে পাচ্ছেন, যেখানে আসলে ভোটারদের স্লিপ দেওয়া হচ্ছে, সেখান থেকে তারা ভেতরে গিয়ে আসলে ভোট প্রদান করছে। জাবেদ ওমর বেলিম আবারও প্রবেশ করছেন ভেতরে। তিনি হয়তো ভোট প্রদান করবেন এবং তিনি একটু আগে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি যেটা প্রত্যাশা করলেন যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, একই সাথে একটা পরিচালনা পর্ষদ যারা আসলে ক্রিকেট নিয়ে কাজ করবে, ক্রিকেটারদের নিয়ে কাজ করবে। অন্যদিকে একটু আগে আমরা কথা বলেছি হান্নান সরকারের সাথে, যিনি সাবেক ক্রিকেটার, তিনি শরীয়তপুরের কাউন্সিলর, তিনিও আসলে ভোট প্রদান করেছেন। ভোট প্রদান শেষেই তিনি আসলে আমাদের সাথে এসে কথা বললেন এবং তিনি যেটা বললেন যে আমিনুল ইসলাম বুলবুলের উপর তিনি আস্থা রাখছেন এবং যথারীতি যেটা প্রত্যাশা করছেন যে গত 4 মাসে আমিনুল ইসলাম বুলবুল যে কাজগুলো করেছেন সেই কাজগুলোকে এগিয়ে নেবে এবং একই সাথে বাংলাদেশের ক্রিকেটের উত্তর উন্নয়নে কাজ করে যাবেন এবং তার যে ট্রিপল সেঞ্চুরি ভিশনটা রয়েছে সেটা তিনি বাস্তবায়ন করবেন এবং সেই বাস্তবায়নের মধ্যে দিয়ে বাংলাদেশের ক্রিকেট একটা পর্যায়ে পৌঁছাবে যেখানে আসলে বাংলাদেশের ক্রিকেট শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে ক্রিকেট বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। সেটাই কিন্তু সবার প্রত্যাশা এবং হান্নান সরকার সেই প্রত্যাশাটাই রাখলেন। একই সঙ্গে তিনি আরও একটি প্রত্যাশার কথা জানালেন যে গ্রাসরুট লেভেলে আমিনুল ইসলাম বুলবুল যে কাজগুলো শুরু করেছিলেন, যে আসলে বিভিন্ন জেলায় থানায় যে ক্রিকেট বন্ধ ছিল, সংগঠকরা একেবারে স্থবির ছিল, সেখানে যে কাজটা শুরু করেছেন আমিনুল ইসলাম বুলবুল, সেই গ্রাসরুট লেভেল অর্থাৎ তৃণমূল ক্রিকেটকে জাগিয়ে তোলা এবং তৃণমূল ক্রিকেটকে জাগিয়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটের জাতীয় দলের ক্রিকেটের পাইপলাইন সমৃদ্ধ করা, সেই কাজটি আসলে আমিনুল ইসলাম বুলবুল শুরু করেছিলেন এবং সেটা খুব ভালোভাবেই চলমান রাখবেন, সেটাই তিনি আসলে প্রত্যাশা রাখলেন। এখন কথা হচ্ছে যে এই যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনের যদি প্রসঙ্গে আসে তাহলে এর আগে আমরা যেমনটা বলেছিলাম যে যেরকম উৎসবমুখর এক্সপেক্ট করা হয়, প্রত্যাশা করা হয়, সেরকম কিন্তু আসলে হচ্ছে না। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। পাপন, ধন্যবাদ আপনাকে।